আদম আলাইহিস সালাম হলো আল্লাহর জমিনে, আল্লাহর মাটির উপরে আল্লাহ সর্বপ্রথম খলিফা প্রতিনিধি আদম করে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক নাকি? তার থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে প্রত্যেকের আবুল বাশার, বাশারের আব্বা হলো আদম আলাইহিস সালাম। সন্দেহ আছে? এই লোকটা তার নিজের ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতেছে না। দুই ছেলের এক ছেলে হলো মার্ডার কেসের আসামি। সূরা মায়েদা, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। দুই বেটা মেয়ে, দুই বোনকে বিয়ে করা নিয়ে উলটপালট হয়ে গেল। সিদ্ধান্ত নেওয়ার জন্য বলল, চলো দুইজন আমার আল্লাহর কাছে কুরবানি পেশ করি, যার কুরবানি কবুল হবে আমরা তাকে পেয়ে গেলাম। মানে ইয়েতে আপনার লিওয়াজা ইকলিমাকে আমরা ভাগ করে নিলাম মিল করে, তাহলে তার অসুবিধা নাই, জোড়ায় জোড়ায় ঝামেলা করার দরকার কি? এটা কাবিল বলতেছে। ঠিক আছে, দুইজনের সম্মতিতে আল্লাহর সামনে কুরবানি পেশ করা হলো। একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হয় নাই। বলা যেই কুরবানি কবুল হয় নাই, আত্ম অহংকারে গর্বে মুখ দিয়ে বলে ফেলছে কি জানেন? লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কতল করব। কিয়ামত পর্যন্ত ধরেন আমরা চাই না মানুষ হত্যা হোক, কথার কথা ওই পাঁচিলের ওই পাশে শয়তানের ধোকায় পড়ে একজন লোক আর একটা লোকে মেরে ফেলছে, হতে পারে কিনা? কথা জবাব দেন, হতে পারে নাকি জুমার খুতবা? তাহলে আপনারা আওয়াজ দিবেন, এটা তো খুতবা না যে আরো জোরে বলেন এটা বলবো না, কথা একটু রেসপন্স করবেন। মানুষে মানুষে হত্যা হতে পারে কিনা? টাঙ্গাইল শহরে একজন মানুষ আর একটা মানুষকে মেরে ফেলছে, এর সাথে আদম নবীর ছেলের কি সম্পর্ক তাই বলেন? এ তো চেনেই না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই টাঙ্গাইলের এই হত্যা করে এই হত্যাকারী যত পাপ করলো সমপরিমাণ পাপ আদমের দ্বিতীয় বেটা কাবিল একা একা কবরে শুয়ে পেয়ে যাচ্ছে। কারণ হত্যা প্রথা সর্বপ্রথম তার হাত দিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়। হত্যা প্রথা তিনি সর্বদা শুরু করে। কি বোঝা কি যাচ্ছে? আল্লাহ আমাদের শেখায় দিয়েছে তোমরা একে অন্যকে ভালো কাজে সহযোগিতা করো, সুবহানাল্লাহ। আর মন্দ কাজে খবরদার পরস্পরের দায়িত্ব নিও না, এটা কঠিন বড় পাপ। আজকে এক হাস্যকর ভণ্ডর গল্প দিয়ে ওয়াজ শুরু করব। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, কানে হেডফোন নিয়ে গান শোনে, তখন শেয়ারিট আসে নাই, হোয়াটসঅ্যাপ ইমো বা ওইরকম কিছু আসে নাই, বাটনওয়ালা ফোন। একজনের মোবাইল থেকে আর একজনের মোবাইলে গান দিতে গেলে তার নাম ছিল হলো ব্লুটুথ। কি তো অন্যান্য বেডের লোকজন বলতো যে দোস্ত গান দুইটা আমাকেও দেও, খালি একাই তুমি গান শোনো, আমরা আল্লাহর কসম সাক্ষী আছি ওই ছেলে কাউকে গান দেয় না, কিন্তু নিজে শোনাও বাদ দেয় না। সবাই বললে এটা আবার কোন কথা? এই 512 মেমোরি 1 জিবি মেমোরি যদি লোড দিতে যাই গ্রামে, একবারে 50 টাকার নিচে নেয় না। এক সময় ছিল না এরকম, 30 টাকা 50 টাকার নিচে গান মেমোরি লোড দেয় না। ভিডিও হলে ছবি হলে তো আরো বেশি, MP3 হলে সর্বোচ্চ 40-50 টাকা, এর বেশি না। তো সবাই বলতেছে আমরা ছাত্র মানুষ, আসুন আমরা ভাগ করে মিল করে তুমি 10 টাকা তুমি 10 টাকা আমি 10 টাকা দিয়ে এই মেমোরি কার্ডটা ভরি, আমরা গান ভরি। তখন স্পষ্ট আমার এই কথাটা মনে আছে, ওই ছেলে বলল আমি তা করবো না, আমি ব্লুটুথের মাধ্যমে আমি কোনোদিন দেব না। কারণ হলো আমি যে গান শুনি আমি নিজেও শয়তানি করতেছি, এটা পাপের কাম। গান শোনা যে অন্যায় কাম, এ কথা আমি শোনার সময় নিজেই বুঝি। হেডফোন নিয়ে যত সময় আমার কানে গান বাজে আমি স্পষ্ট বুঝি কামটা আমার ভালো হচ্ছে না, শয়তানের ধোকায় পড়ে শয়তানি করে গানটা শুনতেছি। কিন্তু আমি যখন ব্লুটুথের মাধ্যমে আমি আমার গানটাকে আপনার কাছে দিয়ে দেব, আপনি আবার আরো 10 জনের মাধ্যমে ফরওয়ার্ড করে দিবেন, এইভাবে যতদিন পর্যন্ত গানটা চালু থাকবে, আরে নিজের গুনাহ নিয়েই তো বিপদে আছে, না আপনার দায়িত্ব নেব কিভাবে? দেখেন ওকে তো মিষ্টি শয়তান। কি শয়তান? মিষ্টি শয়তান। একজন বলতেছে দাড়িওয়ালা লোক দেখলে আমার রাগ হয়, এই দেখো ছাগলের মতো দাড়ি, তাহলে উনি মুসলমান না। আর একজনের মুখে দাড়ি নাই, রাখেও না, বয়স 60 বছর, কিন্তু দাড়ি রাখার কথা বললেই মুখে হাত দেয়, লজ্জায় মুখটা নিচু করে বলে শয়তানে ধরেছে। আসলে দাড়িটা রাখা উচিত। দুইজনের ভিতরে পার্থক্য, একজন মুসলমান তবে অপরাধী মুসলমান, আর একজন কাফের রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে। অথচ দুইজনের মুখেই দাড়ি নাই। জবানের কথার দাম আছে কিনা বলেন? মুখের একটা কথায় তালাক হয়ে যাচ্ছে, মুখের কথায় অপরিচিত মেয়ের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, মুখের কথায় তালাক হয়ে যাচ্ছে, মুখের কথায় কুফরি হয়ে যাচ্ছে, মুখের কথায় গোলাম আজাদ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? তা আমার এই কথাটা ভাবায় এই ছেলে গান শোনে, এটা তো পাপ করতেইছে, শয়তানি করতেছে, কিন্তু নিশ্চিত এটা বোঝে আমি আরো 10টা মানুষের গান শোনার পরিবেশ যদি করে দিয়ে যাই, তাহলে কি হলো? আলাল বিররি ওয়াত তাকওয়া
হাজার হাজার মানুষকে গুনাহ করার পরিবেশ করে দিলাম, এই বুঝটাও তার আছে। বলতেছে পরবর্তীতে আমি তওবা করলে আমি আমার হেডফোন নিয়ে কানে গান শুনছি, পার্সোনাল ব্যক্তির গুনাহ আমি ক্ষমা নিতে পারবো, আমি আর 10 জনের দায়িত্ব নেব কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেছে ধ্বংস হোক তাদের, শুধু যারা সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে তাদের একজনের নাম বলে নাই, বলেছে উভয় যারা নিন্দা করে তাদেরকে ধ্বংস হোক। আমাদের সমাজে যারা পরনিন্দা করে, পর্দার আড়ালে গীবত করে, তাকে মানুষ দেখতে পারে না, মুখের উপরে উচিত কথা বলে দেয়, তাকে মানুষ বাহবা দিয়ে বলে এই লোকটার সাহস আছে, বাপের বেটা, যা বলবি মুখের পর বলবি। অথচ শয়তান দুইটাই সমান। আদম সন্তানকে মুখামুখি কষ্ট দেওয়ার অধিকার তোমাকে কে দিল? নাম ধরে উল্লেখ করে মানুষের সামনে লোকটার মানের হানি করলে কেন? তাকে সুযোগ দাও। পাপ করার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হলো না, আসমান থেকে আল্লাহর জমিনে আলো পড়তেছে বন্ধ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজি তার বন্ধ করে নাই। তুমি অপরাধ করার কারণে লোকটার প্রতি এত রাগ করে মুখামুখি তার অপরাধ করলে, এটার নাম হলো জুলুম, এটার নাম হলো মানের হানি করা, এর নাম হলো হুমাযাতিল লুমাযা। অথচ আমাদের সমাজে পরনিন্দাকারীকে ঘৃণা করা হয়, মুখামুখি লোকটাকে গীবত করাকে পাপ মনে করা হয় না, বাহবা দিয়ে বলা হয় এইবার জায়গায় পড়েছে, ও বাপের বেটা, যা বলবি মুখের উপর বলবে। জি না, মুখের উপর বলা যেমন হারাম, পর্দার আড়ালে তার পরনিন্দা করাটাও হারাম। বোঝা কি যাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে বিচারের কঠিন ময়দানে তুমি নিরাশ হয়ো না, তোমার গুনাহ যত তোমার আল্লাহর দয়া তত। তোমার গুনাহ হতে হতে আকাশ জমিন পূর্ণ গুনাহ যদি হয়ে যায়, তুমি নিশ্চিত থাকো তোমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে, সে একমাত্র সপ্তম আসমানের উপরে আছে। খবরদার, তুমি কিন্তু তোমার আমলের ভিতরে শিরক করে ফেলো না। ওয়া ইউশরিক বিল্লাহ, যদি শিরক করো ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, তাহলে জান্নাত তোমার জন্য তুমি হারাম করে নিলে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তোমাকে আনসার হিসাবে, সাহায্যকারী হিসাবে কাউকে তুমি পাবে না। অপরাধীর বিভিন্ন ধরন আছে কিনা বলেন? একবার মনে হচ্ছে আত্মহত্যাকারী বড় পাপী, একবার জেনাকারীর শাস্তি দেখে মনে হচ্ছে বাপ রে বাপ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ নারী জেনা করলে পিটিয়ে 1 বছরের জন্য বেশতারা করে দাও। বিবাহিত পুরুষ নারী জেনা করলে মাটির ভিতরে বুক পর্যন্ত গেড়ে সাইড থেকে ঢেল পাটকেল মারি মুখ বাড়ি ভেঙে দাও। মনে হচ্ছে এটাই মনে হয় বড় পাপী। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ। এখানে আল্লাহ বলতেছে মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, টান দিয়ে ধরে আগে দুইজনের হাত কেটে দাও। এখানে মনে হচ্ছে এটাই মনে হয় বড় পাপ। বলতে 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 এই জায়গায় এসে আমরা মুসলমান ধরা খেয়ে গেলাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বলেন নাউযুবিল্লাহ। কি ব্যাখ্যা দিবেন? জবাব দেন। মুনাফিক কিন্তু ব্রাহ্মণরা না, বুঝেন নাই কথা। মুনাফিক কিন্তু খ্রিস্টানরা না। তারা অমুসলিম কেন সেটা তাদের সামনে বোঝা যায়। তারা আল্লাহকে বলছে আল্লাহ, ঈসা নবীকে বলছে আল্লাহর ছেলে, মারিয়ামকে বলছে আল্লাহর বউ। তাহলে খ্রিস্টান কেন খ্রিস্টান বোঝা গেল কিনা বলেন? হিন্দু কেন হিন্দু? গরু দেখলেও ভগবান, ছাগলের বাচ্চা দেখলেও ভগবান, হনুমান দেখলেও ভগবান, যা নড়াচড়া করে প্রত্যেকের ভিতরে ভগবান আছে, এই জন্য সে হিন্দু। ইহুদি কেন ইহুদি? উজাইর আলাইহিস সালামকে একটা নবীকে তারা আল্লাহর ছেলে, আল্লাহর আসনে বসায় দিয়েছে, এই জন্য তারা ইহুদি। বৌদ্ধ কেন বৌদ্ধ? নির্বিচারে মানুষ হত্যা করে আর বলে যে জীবে দয়া করে যেইজন সেইজন করেছে ঈশ্বর। তাদের নামের সাথে তাদের কর্মের কোনো মিল নাই। তারা বলেছে মুহাম্মদ আবারকে বাদ দাও তার কথা, গৌতম বুদ্ধ যেটা বুঝেছে সেটাই হলো ধর্ম, এই জন্য তারা বৌদ্ধ। এগুলোর কি প্রমাণ পাওয়া গেল? কিন্তু মুনাফিক মুনাফিক কেন এইটা বুঝতে আপনার মরা পর্যন্ত কঠিন, কারণ আপনার কাছে কোরআনের আয়াতের ওহী আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, তাই তিনি জেনেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে যে সে কি মুসলমান না হিন্দু? বলেন, সে কি মসজিদের মুসল্লি না মন্দিরের পূজারী? পরিস্থিতি কত জটিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমার বান্দাদের ভিতরে যারা মুনাফিকি করবে, নেফাক বিল ইতিকাদ করবে, মুনাফিকি করবে আমার দ্বীনের সাথে, মুমিনের সাথে, তাদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে, দারকিল আসফালি মিনান নার। ভাষা কি বোঝা যায়? তাহলে মুনাফিক ছোট পাপী না বড় পাপী বলেন? আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। কোন কবি বলেছে সে কবির নাম আমার মনে নাই, শায়েখ হয়তো বুঝতে পারে। একটা কবি বলেছিল, কেউ না করুক আমি করব কাজ। আছে নাকি? কেউ না করুক আমি করব কাজ, এর নাম হলো ভালো মানুষের মুখের কথা। আছে কাকা, ও তো আছে, উনি বোঝাটা তুলে দিক। বিপদে পড়ছে ওখানে তো 2-3 জন আছে, ওনারাই বোঝাটা তুলে দিবিনি। ভ্যানটা ওরা তো ধাক্কা দেওয়ার লোক আছেই, এত দূর থেকে আমি যাবো কেন? আরে বোকা, তুমি তো বোঝো নাই, এখান থেকে বোঝা তুলে দেওয়ার নিয়তে দৌড় দাও। তুমি দেওয়ার আগে যদি 3 জন লোক তুলে দেয়, তুলে দিয়ে যত নেকি পাবে, তুমি না তুলে দিয়ে তত নেকি পাইছো। এখানে গানের আসর হচ্ছে, তুমি জানো পার্সোনালি আমি একা একা এই গানের আসর বন্ধ করতে পারবো না। যাদের ক্ষমতা আছে তাদের কান পর্যন্ত পৌঁছাই ভাই, যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হতে পারে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কঠিন শাস্তি দেয় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে লূতের শাস্তি যেখানে হয়েছে, ওই দিক দিয়ে যাওয়ার সময় পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রলোক একটু টানা পাও করে জোরে হাঁটে চলে গেছে দৌড়ে। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর রাসূল আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ, এ আপনি কি করলেন? কত সুন্দর হেঁটে যাচ্ছেন, কোনো আগুন নাই, বৃষ্টি নাই, কোনোখানে খাল নাই, পোকামাকড় নাই, আপনি একটা ভদ্রলোক এত বিনয়ের সাথে হেঁটে যেতে হঠাৎ করে এই পথটুক জোরে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশঙ্কা করতেছি লূত আলাইহিস সালামের কওমকে যেহেতু এখানে উল্টায় শাস্তি দেওয়া হয়েছিল, আল্লাহর রাগ কি আজও মিটেছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ এখনো মিটছে কিনা, যে না জানি এই জায়গার উপরে কোনো প্রতিক্রিয়া পড়ে কিনা। গুনার জায়গা এত কঠিন। আপনি জীবনে তাস খেলেন না, যারা খেলে তাদের কাছে বসে থাকেন, বোঝেন আর না বোঝেন তাদেরকে উৎসাহ দেন। ওরা খেলে যত পাপী, আপনি না খেলে তত পাপী। মদ আপনার ছেলেই খায়, আপনি কোনোদিনও মদের বোতল ছুঁয়ে দেখেন নাই। আপনি যখন তাহাজ্জুদের সালাতে ঢুকতেছেন 4:30টার সময়, তখন আপনার ছেলে মদ খেয়ে মদের দোকান থেকে বের হয়ে বাড়িতে ঘুমাতে আসতেছে, আপনার হাতে তখনও তসবিহ। আপনি বাপের জাতি না। আপনার হাতের তসবিটা ফেলে দিয়ে হোক, পকেটে রেখে হোক, আপনার হাতে থাকার কথা ছিল এই রাত 4টার সময় কাঁচা কুনছি, আমি বাপ জীবিত থাকতে তুই এত রাত্রি তুই বোতল হাতে করে কি করিস? যতদিন পর্যন্ত এইভাবে হকের গতিতে, সত্যকে সত্যর গতিতে, মিথ্যার বিরুদ্ধে ভূমিকা না নেবেন, আল্লাহর কসম করে করতেছি, এটা হলো দায় এড়ানো ঘটনা, কোনো দিন তাওহীদ প্রতিষ্ঠা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাদিসটা আছে ইবনে মাজাহ, হাদিসটা আছে মিশকাতুল মাসাবি, হাদিসটা আছে তিরমিজি, হাদিসটা আছে সহিহ মুসলিম 2527 সহ একাধিক বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, মান রাআ মিনকুম মুনকার, তোমাদের ভিতরে কেউ যদি মুনকার দেখো, মানে পাপ দেখো। আমাদের দেশের লোক মুনকার বোঝে না। এরা মনে করে গান বলতেছে মুনকার, এরা মনে করে তাস খেলতেছে মুনকার, জুয়া খেলতেছে মুনকার, এইগুলোই মনে হয় মুনকার। আরে শিরক বিদআত হলো সব মুনকারের বাপ, মুনকার। কুফরি হলো সবচেয়ে বড় মুনকার। মুনকার মানে হলো খারাপ, মুনকার মানে হলো পাপের কাজ। তাহলে তোমরা কি করবে? হাত দিয়ে তোমরা বাধা দিবে, এটা হলো ঈমানের প্রথম দাবি। তা যদি না পারো, অতঃপর তোমাদের জবান ব্যবহার করো, ঠোঁট ব্যবহার করো, জিহ্বা ব্যবহার করো। শোনেন, আপনার এই কর্মটা মারাত্মক বড় পাপ, এটা আমরা মেনে নিতে পারবো না। তাও যদি সম্ভব না হয়, কি করবে? ফাবিকলবিহি, অন্তর দিয়ে হলেও পাপটাকে পাপ জেনে ঘৃণা করো। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর তুমি জেনে রাখো এর চাইতে ঈমানের নিচের অংশ আর নাই, এটাই হলো সর্বনিম্ন জায়গা। আর কতদিন অন্তরে অন্তরে ঘৃণা করব? আর কতদিন এত বড় বড় শিক্ষক, এত বড় বড় আলেম, এত বড় বড় দায়ী, এত বড় বড় দিন বোঝা মানুষ বসে বসে আর বেদাতি হুজুরের ওয়াজ শুনবো? কতদিন আর জুমার খুতবায় জাল হাদিসের বয়ান শুনবো? কতদিন আর আব্দুল কাদের জিলানের গাউসুল আজমের নামে মিথ্যা কুফরি গল্প আল্লাহর ঘরের মেম্বারের খুতবায় বলতে দেব? কতদিন আর ইমাম সাহেবের তাবিদের ব্যবসা মেনে নেব? কতদিন আর ইমাম সাহেবের কুলখানির ব্যবসা মেনে নেব? কেউ না কেউ তো মুখ খুলতে হবে, কি বলেন? একবার সত্যের পক্ষে দাঁড়িয়ে যান, আল্লাহর কসম আপনার কিছু হবে না। দেখবেন যে 100 হাত রেডি হয়ে গেছে, প্রথম হাতটার অপেক্ষায় ছিল 100 জন। শুরু করার লোকের অভাব।
আজকে ফেসবুকের কারণে বিভিন্ন ক্লিপ, ভাইরাল ক্লিপ, টপিক আপনারা দেখেন না, কথা বলেন লিল্লাহি তাকবীর। দেখলাম জমে গেছেন নাকি, জীবিত আছেন তো ইনশাআল্লাহ। ফেসবুকের কারণে আমরা বিভিন্ন পাপের ক্লিপ আমাদের সামনে অনিচ্ছায় আসে না? আল্লাহর কসম সেদিন দেখলাম একটা মেয়ে নাচতেছে, তার মুখ দেখা জরুরি না, ফেসবুকের সামনে যাত্রা পালায় একটা মেয়ে নাচতেছে, গ্রামে এসে 5 সেকেন্ড হয়নি, হঠাৎ করে তার ভাই হোক না বাবাকে জানি না, একজন দূর থেকে এসে বুকের উপরে একটা লাথি মারলো, মেয়ে ছুটে পড়ে গেল, একজন লোক প্রতিবাদ করে নাই, সব ভণ্ড সাইড দিয়ে পলা চলে গেছে। এই লাথি কি বড় ভাইয়ের দেওয়া জায়েজ আছে? এই লাথি তার বাপ দিতে পারে? তাহলে সে বাপ শুয়ে আছে কেন? এই এক লাথি দেওয়ার কারণে হাজারো লাথি থেকে, কবরের আযাব থেকে যদি মেয়েটা মুক্তি পায়, একটা লাথি বেটার দেন একবারে মরে দেওয়া। কি বলেন? পৃথিবীর মানুষ যদি বুঝতো আমার সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিটাতে বলল কেন, আরে বাবা পিটাতে বলছে যাতে কবরের পিটানি থেকে বাঁচে। পৃথিবীর মানুষ যদি বুঝতো শিক্ষক কেন ছাত্রকে ধমক দেয়, শিক্ষক কেন ছাত্রকে এত বেশি প্রেসার দেয়, যাতে কবরে প্রেসার থেকে বাঁচে। এটাই হলো আদর্শ শিক্ষক, এটাই হলো আদর্শ পিতা। কিভাবে সন্তানকে আল্লাহ ভীরুতা শেখানো যায়, নাকি খোদা ভীরুতা? এই লজ্জা কোন জায়গা রাখি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর রয়েছে অসংখ্য নাম, 99 বলে নট অনলি ফিক্সড আমরা নির্দিষ্ট করব না, তবে একটা মত অনুযায়ী বোঝা যায় প্রসিদ্ধ 99টা নাম কোরআনে আছে, তবে আরো যে কত আছে আল্লাহু আলাম, আমার আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? বলতেছে 1,24,000 নবী, আবার মতান্তরে 2,24,000 নবী। আরে বাবা মতান্তরে 3টা বোতল অথবা 4টি হয়, 5টা বোতল অথবা 6টা হয়, 100 টাকা অথবা 120 টাকা হয়, 1 লাখ কোনদিন কম বেশ হয়? যদি বলে দিত অসংখ্য নবী রাসূল, কথাই শেষ। কয়জন? আমি গুনার দায়িত্ব আছে নাকি আমার? এই কাম কি আমার? সেই ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজের মতো ডক্টর ইমাম হোসেন ওয়াজ করতেছে, শোনেন মুরব্বী বাবাজিরা, আপনারা বাড়াবাড়ি করবেন না, আসলে ওয়াজ করনি নবীর জুব্বা পায় নাই। এটা কি খারাপ কথা না ভালো কথা? একটা মুরব্বী মাঝখান থেকে রাগে দেয়া বলতেছে, কি বলেন আপনি? ওয়াজ করেন জুব্বা পায় নাই, তো জুব্বা পাইলো কিনা? তখন আমাদের শায়েখ বলল, ওয়াজ করনি জুব্বা পাইলে আপনার লাভটা কি, আর উনি জুব্বা না পালে আপনার ক্ষতি কি, তাই আগে বলেন। জাতি আজকে কিসের পিছনে দৌড়াচ্ছে? আমলিয়াত কোনো কথা নাই, আকীদার কোনো কথা নাই, মানুষ পরকালে নাজাত পাবে কিভাবে, মানবিক জীবন ঘনিষ্ঠ কত পাপ তার সামনে প্রেজেন্ট, অথচ এই পাপের আলোচনা না করে নবীর মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো, নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে মারামারি চলতেছে সমাজে। কি বলেন? আপনি আহলে হাদিসের বাচ্চা, আপনি সালাত কাদা করেন না, গলার সাথে তাবিজ নাই, বেদাত করেন না, কুলখানি করেন না, আপনি খুবই ভালো, কিন্তু আপনার ছেলে সারাটা দিন আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে রাত 4টা পর্যন্ত গেম খেলে, 4টা পর্যন্ত জুয়া খেলে, আপনি বাপের জাতি না। কিভাবে আপনি গর্ব করে বলেন যে আমি আহলে হাদিস, অথচ আপনার ছেলে শিরক করে, বিদআত করে, আর ভিন্ন মানহাজের মানুষের সাথে মাখামাখি করতে করতে আপনার মানহাজকে কলঙ্কিত করতেছে, তখন আপনি বলতেছেন আহলে হাদিস। হবে না। আজকে নিজেদের বিরুদ্ধে ওয়াজ করবো, কিছু রাগ করবেন না তো? আপনারা আরেকটু নড়াচড়া করেন, তাহলে বোঝা যাবে যে আমাদের ভাইয়েরা রাগ করতেছে না। লিল্লাহি তাকবীর। শুধু বেদাতের বিরুদ্ধে যেমন বলতে হবে, সুন্নাতের পক্ষেও তো বলতে হবে। কি শুধু বললাম যে নারায়ে তাকবীর বলা যাবে না, লিল্লাহি তাকবীর তো বলা যাবে। কি যেটা বলা যাবে সেটার গুরুত্ব বোঝাতে হবে, তাহলে মানুষের আগ্রহ বাড়বে। আদম আলাইহিস সালাম হলো আল্লাহর জমিনে, আল্লাহর মাটির উপরে আল্লাহ সর্বপ্রথম খলিফা, প্রতিনিধি আদম করে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক নাকি? তার থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে, প্রত্যেকের আবুল বাশার, বাশারের আব্বা হলো আদম আলাইহিস সালাম। সন্দেহ আছে? এই লোকটা তার নিজের ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারতেছে না। 2 ছেলের এক ছেলে হলো মার্ডার কেসের আসামি। সূরা মায়েদা, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। 2 বেটা মেয়ে, 2 বোনকে বিয়ে করা নিয়ে উলটপালট হয়ে গেল। সিদ্ধান্ত নেওয়ার জন্য বলল, চলো 2 জন আমার আল্লাহর কাছে কুরবানি পেশ করি, যার কুরবানি কবুল হবে আমরা তাকে পেয়ে গেলাম। মানে ইয়েতে আপনার লিওয়াজা ইকলিমাকে আমরা ভাগ করে নিলাম মিল করে, তাহলে তার অসুবিধা নাই, জোড়ায় জোড়ায় ঝামেলা করার দরকার কি? এটা কাবিল বলতেছে।
ঠিক আছে, দুইজনের সম্মতিতে আল্লাহর সামনে কোরবানি পেশ করা হলো, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হয় নাই। বলা যেই কোরবানি কবুল হয় নাই, আত্ম অহংকারে গর্বে মুগ্ধে বলে ফেলছে কি জানেন, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কতল করব। কিয়ামত পর্যন্ত ধরেন আমরা চাই না মানুষ হত্যা হোক, কথার কথা ওই পাঁচিলের ওই পাশে শয়তানের ধোকায় পড়ে একজন লোক আর একটা লোকে মেরে ফেলছে, হতে পারে কিনা? কথা জবাব দেন, হতে পারে নাকি জুমার খুতবা? তাহলে আপনারা আওয়াজ দিবেন, এটা তো খুতবা না যে আরো জোরে বলেন এটা বলবো না, কথা একটু রেসপন্স করবেন। মানুষে হত্যা হতে পারে কিনা? টাঙ্গাইল শহরে একজন মানুষ আর একটা মানুষকে মেরে ফেলছে, এর সাথে আদম নবীর ছেলের কি সম্পর্ক তাই বলেন? এ তো চেনেই না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই টাঙ্গাইলের এই হত্যা করে এই হত্যাকারী যত পাপ করলো সমপরিমাণ পাপ আদমের দ্বিতীয় বেটা কাবিল একা একা কবরে শুয়ে পেয়ে যাচ্ছে। কারণ হত্যা প্রথা সর্বপ্রথম তার হাত দিয়ে দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, হত্যা প্রথা তিনি সর্বদা শুরু করে। কি বোঝা কি যাচ্ছে? বলবে না এই চোর এই দিকে আয়, এই ডাকাত এই দিকে আয়, হে হত্যাকারী আমার সামনে আয়, এই পাপী তুই জাহান্নামে যা, এই ধরনের পাপীকে পাপের নাম ধরে ডাকবে না। কোন চোরকে চোর বলবে না, কোন ডাকাতকে ডাকাত বলবে না, কোন হত্যাকারীকে কতলকারী বলবে না। আল্লাহর কসম সরাসরি আপনার সামনে একটা দলিল দিয়ে দেবে, তার নাম হলো ইকরা কিতাবাক। আপনার সামনে একটা কিতাব, একটা দলিল পেশ করা হবে, একটা সিরিয়াল পেশ করা হবে, একটা খাতা পেশ করা হবে, একটা মেনু পেশ করা হবে, আর বলা হবে তুমি নিজের মুখ দিয়ে তুমি নিজেই পড়ো। এটা শায়েখরা ভালো বুঝবে। ক্লাসের একটা ছেলে ক্লাস টাইমে বাথরুমের কাছে আড্ডা দিয়েছে, আর একটা ছেলে ছোট করে ভিডিও করে প্রিন্সিপাল সাহেবের কাছে দিয়ে বলতেছে, এমনি বললে বিশ্বাস নাও করতে পারেন, এই দেখেন ও ভিডিও করে নিয়ে আইছি, 11টা 20 সময় ক্লাস, ইংরেজি ক্লাস, আরবি ক্লাস, ও 12টা পর্যন্ত ওই বাথরুমের কাছে আড্ডা মারছে। তখন প্রিন্সিপাল সাহেব সরাসরি তাকে বলে নাই এই বাটপার এই দিকে আয়, বলছে ভিডিও দেখায়, এই ভিডিও দেখে তুই কি বলবি আগে তাই বল। তখন কি তার কিছু বলার আছে? আর অপরাধীকে অপরাধীর নাম ধরে ডাকবে না, সরাসরি তার সামনে আল্লাহ দলিল পেশ করবে। জানিয়ে দেন বেদাতি মাওলানাকে, জানিয়ে দেন ওই মুশরিকদেরকে যারা বলে আরে ইবাদতে আবার দলিল লাগবে কেন, বাপ দাদা তো করেই গেছে, তাদেরকে বলে দেন আল্লাহ নিজেই তো তোমার সামনে দলিল পেশ করতেছে, বলতেছে ইকরা কিতাবাক, আমি কিছু বলবো না, তুমি পড়ো, কাফা যথেষ্ট। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কর্ম নিজে পড়ে বিচার ফয়সালা তুমি তোমারটা করবে, এটা যথেষ্ট হয়ে যাবে। লোকটা 1 2 3 সিরিয়াল পড়ে তাজ্জব হয়ে বলবে লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ও আল্লাহ কি জিনিস আমার সামনে ধরায় দিবেন, এটা আম চুরি করাও বাদ পড়ে নেই। পেয়ারা গাছে ঢেল দিছি, 2টা পেয়ারা খাইছি, এটাও তো বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। আল্লাহ আপনি আমার সামনে কি ধরায় দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে শাস্তি দিবেন, অপরাধী প্রমাণ করার আগ পর্যন্ত শাস্তি দিবেন না। যারা বলে দলিল লাগবে না, ইসলামের দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতেও মানুষই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 কি সূরা কি 3 বাংলা কি? ভয় পেয়ে গেছেন। যদিও ওই 3 ফল আর আমাদের দেশের ডুমুরের সাইজের কম বেশ, তবে অনেক তাফসিরে ডুমুর লেখা জাতি সহজে বোঝে। ডুমুর কি? তিন ডুমুর ফলের কসম, জাইতুন জয়তুন ফলের কসম, তুরি সিনিন এই তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র নগরীর কসম। এখনো পর্যন্ত কোনো কথাই বলে নাই, খালি 4টা কসম করলো আপনার সামনে। কি বোঝা যাচ্ছে? এখনো পর্যন্ত আপনাকে কিছু বলেও নাই, আমলও করতে বলে নাই, কিছু বাদও দিতে বলে নাই, কথা শুরুই করে নাই, অথচ 4টা বড় বড় কসম করা সারা। তখন আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ যেন মনে করে অবশ্যই অবশ্যই আমি ইনসান সৃষ্টি করেছি উত্তম অবয়ব দিয়ে, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে। অথচ সরাসরি কথাটা না বলে 4টা দলিল পেশ করলেন, 4টা গুরুত্বপূর্ণ কসম করলেন, যাতে বান্দা বুঝতে পারে কথা সত্যি খুব সিরিয়াস কথা। কি
কথা তো সব কথাই কথা, কিন্তু আমি আর আব্দুল মান্নান প্রিন্সিপাল সাহেব মাঝে মধ্যে কানে কানে কথা বলি কেন? বোঝা গেল কথাটা আসলে একটু গুরুত্বপূর্ণ কথা। সব কথা খোলা মাঠে বলা যায় না, এত কথার ভিতরে কিছু কথা মোবাইলে বলে না, বলে যে পার্সোনালি বলবো। বোঝা গেল এই কথাটা আসলে গুরুত্বপূর্ণ কথা, ঠিক নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো করে তৈরি করেছে, এই কথা বলার আগে আল্লাহ নিজে 4 বার কসম করছে। কয়টা? তাহলে তাদেরকে বলে দেন, যারা বলে দলিল লাগবে না তারা মিথ্যুক। আরে আল্লাহ আরেক জায়গায় বলতেছে, কুল, আপনি বলে দেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এত ঝগড়া হবে কেন? এত ফাসাদ হবে কেন? তোমরা যদি সত্যবাদী হও, তোমরাই যদি ভালো হও, তাহলে তোমরা দলিল নিয়ে আসো। কি নিয়ে আসো? দলিল। দলিল কাদের কাছে চাচ্ছে? কাফেরদের কাছে না মুসলমানের কাছে? আরে কি বলে? যারা আল্লাহ রাসূলকে গালি দিয়েছে তারা কে? ওরা বলতেছে মুহাম্মদ কোরআন বানাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ পড়েন। ওরা বলতেছে বাদ দাও তো, জাদুকর যে কি বললো ওসব কথা তোমরা শোনো না। তখন আল্লাহ বললেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা বলতেছো মুহাম্মদ নিজের হাত দিয়ে নিজে কোরআন বানাইছে, লিখেছে, ক্ষমতা থাকলে তোমরাও আর একটা সূরা বানাও তো। ফাতু বিসূরাতিন মিন মিসলি, হুবহু কোরআনের মতো একটা সূরা অন্তত আগে বানায় দেখো, যদি মিলে যায় তখন বুঝবো যে তোমরা কি করলে। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনি তাদের বলে দেন তারা হলো প্রতারক, তারা মিথ্যাবাদী। সত্যবাদী সত্যি যদি হয়ে থাকে দলিল আনে না কেন সামনে? বোঝা কি যাচ্ছে? দলিল যুক্ত আমল করবেন না দলিল মুক্ত আমল করবেন? দলিল সহ আমরা আমল করতে চাই, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জমে যান নাই তো আপনারা? ওই যে কালকে একটা জায়গায়, না এই কথাটা ডিলিট করে দেই যাতে ঠিক না পায় কোন জায়গা। আচ্ছা যাই হোক, ওয়ান্স আপন এ টাইম একটা ওয়াজে গেছি। আমাকে খাওয়া দাওয়া করতেছি, সময় কাটাচ্ছি। 10:30টার সময় উঠাবে, দ্বিতীয় বক্তা আলোচনা করতেছে। দ্বিতীয় বক্তা আলোচনার মাঝে মাঝে বলতেছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, এরকম মাঝে মধ্যে বলে। এখন ওরা এমনি দেখেছে জোরে জোরে চিৎকার দেয়, জোরে জোরে লাফ দিয়ে ওঠে। বক্তব্য শেষ করার পর আল্লাহর কসম সভাপতি নিজে মাইকে বলল, দ্বিতীয় বক্তার আলোচনা খালি মাইকে বোঝা গেল কিছু একটা বলতেছে, কি যে বলতেছে তা শোনার ভাগ্য হয় নাই আমার। আর আপনাদেরকে বলি, মানে উনি বলতেছে আপনাদের না, আপনাদেরকে বলি, চুপ করে বসে বসে কথা শুনতেছিলেন কত সুন্দর, মাঝে মাঝে কই মারি ওঠেন কে? এই লোক বলে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আসতে বললে শোনেন আল্লাহ। তখন দেখলাম যে লোকটার প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই মুখে, কিন্তু কথাটা বললো তো জবর শক্ত কথা। এটা হুজুররা বুঝলো না, এই লোকটা দাড়ি চাচা লোকটা বুঝে গেল, জেনারেল শিক্ষিত, যে ও কারণে পাবলিককে আরো জোরে বলো, শব্দ হয় না কেন, এই কথাটা আমার বলার দায়িত্ব না, ঠিক নাকি? তবে মাঝে মধ্যে অ্যাটেনশন নেওয়ার জন্য কিছু কথা বলতে হয়। এটা হালাল হারামের সম্পর্ক, এটা জাগতিক ব্যাপার। কি আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দিন দিন আহলুল হাদিস সালাফিদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বোঝা কি যাচ্ছে? দিন দিন কোরআন সুন্নাহর প্রতি যুবকদের যে কঠিন ভাবে দৃঢ় প্রতিজ্ঞমান হয়ে তারা মাঠে নামতেছে, এটা ভালো না মন্দ? ভালো। ঠিক তেমনি আপনি কি ফু দিয়ে এই দেশ থেকে আক্রোশী তুলে দিবেন? জোরে করে একটা ফু দিলে কি এই দেশ থেকে চরমোনাই ভাসে চলে যাবে? হ্যাঁ, সবাই মিলে এক জায়গায় বসে বিসি খতম করলেই কি মাঝভান্ডারি উঠে চলে যাবে? সবাই মিলে যদি মোনাজাতে ও মাওলা গো খালি কাঁদেন আর চিৎকার করেন 3 ঘন্টা, আপনি কি ফুরফুরাকে এদেশ থেকে ফু দিয়ে উড়াই দিতে চান? জি না। আজকের এই মাহফিলে এমন কিছু কথা বলবো যেটা আমরা অফলাইনে, এই কথা বলার পূর্বে আমরা ওখানে বসে আলোচনা করতেছিলাম দিনের দরদের ব্যাপারে। মাওলানা শফিকুল ইসলাম সাহেব আর হলো আমাদের কলিজার টুকরা সম্মানিত প্রিন্সিপাল সাহেব আব্দুল মান্নান সাহেব। সেটা কি? অমকের জালসা বন্ধ করো, অমকের মসজিদে হামলা করো, অমক ছেলেকে ধরে মারো, অমক লোক ওয়াহাবি, অমকের জায়গা গেলে ঝামেলা হবে। এই কুকর্মকে আহলে হাদিসরা করে কোনদিন বলেন? ঢাকার খিলগাঁও এবছরের প্রথম মাহফিলে প্রশাসনের সামনে চিৎকার দিয়ে বলেছি যে শোনেন, আমাদের এই কথাগুলো যদি আপনারা দায়িত্বশীল প্রধানমন্ত্রী অথবা বড় বড় দায়িত্বশীলদের কাছে পৌঁছায় দেন, তাদের কাছে বলে দেন, প্রশাসনের কাছে বলে দেন, ওসিডিসির কাছে বলে দেন, ইউনোর কাছে বলে দেন, যে উপজেলা অফিসারের কাছে বলে দেন, হুজুর পিটা জায়েজ আছে। সামনের লোকগুলো তখন শক্ত হলে বলে কি রে রফিকুল ইসলাম, হুজুর পিটা জায়েজ আছে? আরে বাবা, এটা আমি একটা টাইটেলের জন্য বলছি, মূল কথা তো বলেই নেই।
কোন হুজুরের পিতা জায়েজ আছে যেই হুজুর থানায় গিয়ে বলে অমকের জালসা বন্ধ করো, অমকের মাদ্রাসা বন্ধ করো, অমকের মসজিদ বন্ধ করো, অমক লোকটার মাহফিল বন্ধ করো, এই কথা বলার সাথে সাথে থানাতে অন্তত আধা ঘন্টা পিটিয়ে ছেড়ে দেন, ইনশাল্লাহ গুনাহ হবে না। কারণ এটা সুকর্ম না, এটা হলো কুকর্ম। এখন আমরা কিন্তু বলবো না, আমরা ওই ওয়াজে বললাম, আমরা প্রশাসনকে বলবো না যে এই কুকর্ম কারা করে, আপনারা নিজেরা তদন্ত করে দেখেন। জালসা বন্ধ করে দাও কারা বলে, মাহফিল বন্ধ করো কারা বলে, রফুলে দাইন করতেছে ছেলেটা লামাযাব ইহুদির দালাল কারা বলে, ওই ছেলে আমিন জোরে বলার জন্য মসজিদ থেকে বের করে দাও কারা বলে, ওখানে আহলে হাদিসের মাদ্রাসা আছে ওটা জঙ্গিদের আস্তানা, ইহুদির দালাল, তাড়াতাড়ি ওদেরকে বের করে দাও, আল্লাহর ঘরটা ভেঙে দাও, পোড়ায় দাও, জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে ব্যানার নিয়ে জাকির নায়েকের পিস টিভি বন্ধ করো, কোরআন সুন্নাত দাওয়াতকে বন্ধ করো, চিশতিয়া তরিকাকে প্রতিষ্ঠিত করো, এই ধরনের অসভ্য কথা কারা বলে আমরা তো নাম বলবো না, আপনি নিজে খুঁজে বের করেন। আমার এই বক্তব্য শোনার পর যদি আহলে হাদিসের কোন লোক যদি যায় বলে ওখানে হানাফিদের ওয়াজ হবে, আপনি একটু ওয়াজটা বন্ধ করে দেন তো, তাকেও ধরে পেটেন। আমরা কোনো দল বেদলের কথা বলি নাই। এই কর্ম ভালো না, তার কর্ম সে করবে, আমি আমার কর্ম করো, তার কবরের দিকে দাওয়াত সে দেবে, আমি দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত আমি দেব। মাঝভান্ডারি পূর্বে পশ্চিমে আহলে হাদিস, ডান পাশে ফুরফুরা, বাম পাশে জয়নপুরি, মাঝামাঝি ইনায়েতুল্লাহ আব্বাসী, আরেকজন আরেক দেশে, আরেকজন আবরার। আমার কিছুই আসে যায় না, আমার কথা আমি কাজটা করতেছি কি কি আদিকাল থেকে আদম আলাইহিস সালাম থেকে তার উম্মত থেকে অপরাধীর প্রবণতা তার সন্তান থেকেই ছিল। সত্য যে মেনে নেয় নেক, সত্য যে অস্বীকার করে করুক, ওই লোকটা জাহান্নামে গেলে আমার ক্ষতি নাই, উনি জান্নাতে গেলে আমার লাভ নাই। কি বলেন? দেখেন কথা বলতে বলতে যে আয়াতগুলো বলি এত সুন্দর মিলে যায়, এত সুন্দর কথা আল্লাহ বলেছে, আপনার বোঝাটাকে হালকা করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ফামান শাআ ফালইউমিন, আপনাকে আল্লাহ যেহেতু কসম করে বলল যে লাকাদ খলাকনাল ইনসান, এটা 4 বার কসম করে নাই, আমি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর কসম আপনি আমার সামনে বসে আছেন, এই চিন্তা করা বাদ দিয়ে আমার ডানে আর বামে বড় মাওলানা আলেম বসে আছে, এটা মাথায় রেখে কিন্তু আমি আয়াতগুলো বলতেছি। তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতেছেন কথাটা আসলেই কোরআনে আছে। কি বলেন? ঠিক নাকি? ওই যে ভাই একদিন হাসলো আমার সাথে কথা বলতে বলতে, নরসিংদীর একটা হুজুর, উনি বলতেছে আমি 3 তারিখে ঢাকা, 4 তারিখে সিলেট, 5 তারিখে নোয়াখালী, বিভিন্ন জায়গায় গেলাম, বলে আর কাঁদে। আছে নাকি? আরে রাত 1টা পর্যন্ত কাঁদতেছে, কোনো আলোচনা নাই, কোরআন নাই, হাদিস নাই, এমনি কোন জায়গা মাহফিল করছে, খালি বলে আর কাঁদে। অথচ তখন সভাপতি পাশে বসে আছে, কিছুই কানা চুপ করে বসে আছে। বলেন তো দেখি, একজন দিন বোঝা মানুষ, একজন আলেম মানুষ যদি কাছে ডানে বামে বসে থাকতো, চেয়ার ধরে উল্টে ফেলা দিত না? তুই কাঁদিস কি কামে? তুই কোনে যাস না যাস, কাঁদিস কি কামে? এটা তো কোরআন হাদিসের ওয়াজ করবি, তুই কাঁদিস কে? এখন এই সভাপতি রাত 1টা পর্যন্ত ধুম মারি বসে শুনতেছে মুহিদ্দিক টাকা, ও বলতেছে ও মাওলা আমি কতবার বিমানে চললাম গো মাওলা। তো তুই বিমানে গেলি তাতে কার কি ক্ষতি আছে, লাভ রাখি? চল, এই ওয়াজ নাই মনে হয় দেশে। একটা লোক বলল না যে পাগলের সরাত এখান থেকে, কয় কিরা রাত 1টা পর্যন্ত এত টাকা খরচ করে হাফেজিয়া মাদ্রাসার নিরীহ বাচ্চা দিয়ে গ্রামে গ্রামে কালেকশন করায়, রাস্তার চলন্ত লোকের কাছ থেকে টাকা নিয়ে কত কষ্ট করে 3 মাস ভরে একটা মাহফিল করলাম। আরে পাগল কাঁদে কে? কিছু বলে না। জাতি এরকম, ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় সে মুমিন হোক, বিশ্বাস করুক, ওমান শাআ ফালইয়াকফুর, যার অখুশি সে কাফির হয়ে যাক, কুফরি করুক, আল্লাহ তাতে কি আসা যায়? আসা যায়? কাফেররা বলল, নাস্তিকরা বলল, বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম আপনাকে বলে দিলাম, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, অচিরেই মানুষের ভিতরে কিছু মানুষ বলবে, মানে কাফেররা বলবে কি, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, আরে মুহাম্মদ আর তার দলের সঙ্গী বঙ্গীর হলোটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরা কয়দিন আগে দেখলাম মসজিদে নববীর দিকে মুখ করে সালাত আদায় করে, এখন আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে গেছে, ঘুরে নাই? এরা হলোটা কি? একবার এক এক দিক কেন? ঘটনাটা কি? পূর্বে একবার পশ্চিমে একবার, বিষয়টা কি? কুল, আপনি বলে দেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে কাফের সম্প্রদায়, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোমার কি? না মিথ্যা কথা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কার? কার? আল্লাহ।
আল্লাহর যদি পূর্ব হয়, আল্লাহর যদি পশ্চিম হয়, ওহি দ্বারা সাব্যস্ত কোন দিকে সালাত আদায় করবে, কি কর্ম আমার রাসূল করবে, তুমি বাধা দেওয়ার কি? খেয়াল করেন আমার দিকে, আপনারা কত বড় ভাগ্যবান। জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে আপনারা জেনে গেছেন গলার সাথে তাবিজ নেওয়ার জিনিস না, জানেন নাই? আপনার চেয়ে বড় ভাগ্যবান কে আছে? এত বড় মাদ্রাসার বদৌলতে হোক, দায়ীদের বক্তব্যের মাধ্যমে হোক, আলেম ওলামার সহবতের কারণে হোক, এই বল্লাবাসী ম্যাক্সিমাম সবাই জানে যে মরা মানুষের জন্য কুলখানি করতে হয় না, তার জন্য সাদাকা করতে হয়, হাত তুলে দোয়া করতে হয় পার্সোনালি, জানেন না? জন্মগত ভাবে আপনি জেনে ফেলেছেন মরা মানুষের কাছে গোল হয়ে হাত তুলে কান্নাকাটি করা যায় না, একটা মুমূর্ষ ব্যক্তির সামনে কোরআন পাঠ করে চিৎকার করা যায় না, পড়তে হয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন তো এর চেয়ে ভাগ্য কি চান আমাকে বলেন? বড় ভাগ্য না ছোট ভাগ্য? অন্তত শিরক থেকে, বিদআত থেকে একটা স্বচ্ছ ধারণা এই বল্লাবাসী, এই ঐতিহ্যবাহী আদিপাড়ার মানুষ কিন্তু ছোটবেলা থেকে জেনে গেছে। কিন্তু আপনাকে আমার কথা, দ্বীনি বিদ্যা, কোরআন হাদিসের ইলম আপনার বেশি ছিল নাকি যার উপরে কোরআন নাজিল হয়েছে তার বেশি ছিল? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় জ্ঞানীকে আরেকবার আল্লাহ দাওয়াত দিচ্ছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই দাওয়াত দেন, এই বিদ্যাকে অর্জন করেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বোঝাকে যাচ্ছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোন মুসলমান, কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন নামাজি, কোন সায়েম, কোন মুজাক্কি, কোন হাজি বলেছে জীবনে আল্লাহ দুইজন আছে? নাম বলেন, শুনবো। কেউ বলছে? আল্লাহর ঘরে সালাত আদায় করে কিন্তু বলেছে আল্লাহ তিনজন, এমন নাদান দুনিয়াতে আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়ে কেন বললেন আগে এই বিদ্যা অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? বোঝা গেল ব্যাপার কিছু আছে। সব কথায় ইল্লাল্লাহ ঠিক থাকে না, কিছু বিষয় আছে। ময়মনসিংহের ত্রিশাল আমরা একটু বসে আছি, ভালুকা দিয়ে আমরা একটা জায়গায় মাহফিলে যাচ্ছি, মাঝখানে আমরা একটু ব্রেক দিলাম, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আমাদেরকে তার দোকানে ডেকে নিয়ে গেল, নাম বলবো না, জায়গা হলো বস্ত্র বিতান, কি গার্মেন্টস এর দোকান। ভিতরে ঢুকলাম, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি এখান থেকে ৬-৭ কিলো ফাঁকে একটা মাহফিল। আপনি কোথায় যাচ্ছেন? বলে যে চেহারা দেখে মনে হচ্ছে আলেম হবেন, ওয়াজে যাচ্ছেন। আমি একটা জলসার প্রধান বক্তা, জাপ বন্ধ করে যাব, আপনাকে দেখে মনে হলো একটু কথা বলে দোকানে বসেন। কথা বললাম, কি করেন? বলতেছে আমি একজন মুফতি। কি মুফতি? কি করেন? এই কলেজ কেন্দ্রীয় মসজিদের বাজারের ইমাম। আমি যাচ্ছে একটা জলসার প্রধান বক্তা। আমরা তখন কথার এক পর্যায়ে বললাম, আপনার দোকানটা দেখে আমাদের মনটা ভরে গেল, এত সুন্দর স্পেস, এত বড় জায়গা, এবং শীতের আপডেট কাপড় চোপড়ও আছে, ভালোই তো। উনি কি জবাব দিলে শুনবেন নাকি? এত বড় হুজুর জবাব দিচ্ছে, আপনি করে দোয়ার বরকতে মওলা পাক এইটুক দেশে, আপনার দোয়ার বরকতে মওলা আমার এইটুক দেশে হযরত দোয়া করবেন। হযরত বলবো আবার বেশি, হযরত দোয়া করবেন। আমি লজ্জায় নাক কাটা, এ বলত কয় কি রে, কিভাবে দাবা হলো, কিভাবে মুফতি হলো? ও যদি আমি ওই চিনি না, জীবনের প্রথম দেখলাম, আমি দোয়া করলাম কবির জন্য। আমাদের দোয়ার বরকতে পাইছে না আল্লাহর দয়ায় পাইছে? ও যদি সরাসরি বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে আমি এইটুক পাইছি, লাস্টে বলতে পারতো দোয়া করবেন। কিন্তু কাজটা করলো কি? দালালকে আগে নিয়ে আসছে। নিজের গরু নিজে বিক্রি করা যায় না, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, এই জন্য মাঝখানে আবার ঠাকুর বসায় দিয়েছে। বোঝা কি যাচ্ছে? আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা ওই বেদাতি হুজুরকে জীবনেও কোনোদিন বলি নাই যে তার অক্ষর জ্ঞান নাই। হাজার হাজার বক্তব্যে প্রমাণ করে দেন, বলছি কবে নাই? কোনোদিন বলি নাই। আমরা কোনোদিন বলি নাই এই হুজুর বুখারী পড়ে নাই, কোনোদিন বলি নাই এই হুজুর মুসলিম পড়ে নাই, কোনোদিন বলি নাই কোরআন মাজিদ এই কোরআন পড়ে নাই, তার তাফসীর পড়ে নাই। জীবনে মুখ দিয়ে একদিনও বলি নাই এই হুজুর কোরআন হাদিস পড়ে নাই। 18 বছর পড়ছে, বরং আমাদের থেকে বেশি। বুখারী পড়ছে আমাদের থেকে বেশি। আমরা বুখারী নীরবে পড়ি, ওরা বুখারী পড়ি, বুখারী খতম দিয়ে জিলাপি খায়। আমরা মুসলিম পড়ি, কেউ ঠিক পায় না, ওরা মুসলিম পড়ার পর চিৎকার দিয়ে বলে আগামী দিন আমাদের দাওয়াতের নিয়ে বৈঠক আছে। এত কোরআন তেলাওয়াত করার পর, এত হাদিস পড়ার পর 25 বছর নিজে পড়েছে, আরো 30 বছর নিজে পড়াইছে, এখনো পর্যন্ত একটা মানুষের সাথে মুসাফা করা লাগে কিভাবে এখনো তো জানে না। শুনে দেখেন, বিশ্ব জয় করা হাফেজ
মুসাফা করতেছে 2 হাত দিয়ে, আবার বুকে থাপড়াচ্ছে। তখন মনে করলাম যে বলদের কাছে এই দায়িত্ব দিয়েছে কিনা রে আল্লাহ। বিশ্ব জয় করে কাবা ঘরের ইমামের কাছ থেকে পুরস্কার নিয়ে আসলো। ওই কাবা ঘরের ইমাম যদি কোরআন মাজিদ না ধরে খালি বলতেছে সোম্মা কয় জায়গা আছে পড়ে চলে যাচ্ছে। হাফেজ খারাপের কথা কোনোদিন আমরা বলি নাই, বলছি আন্না কয় জায়গা আছে ওই ছেলে পড়ে চলে যাচ্ছে, ইয়া মালুন কয় জায়গা আছে পড়ে চলে যাচ্ছে, তা মালুন কয় জায়গা আছে পড়ে চলে যাচ্ছে, সূরা আর রহমানে তুকাজ্জিবান কয় জায়গা আছে বলে চলে যাচ্ছে। যা ধরে কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, মিষ্টি তেলাওয়াত। কিন্তু কাবা ঘরের ইমাম যদি জানতো, একটা প্রশ্ন যদি তার নিজস্ব ভাষায় করতো, তাহলে ওই ছেলে পুরস্কার তো দেওয়ার কথা পিটিয়ে ছেড়ে দিত। যদি বলতো ওই সোনার চাঁদ, তোমার মুখ দেখে আমার জান ঠান্ডা হয়ে গেল, আমি কাবার ইমাম, তোমাকে আমি প্রশ্ন করব, বলো তো আল্লাহ কোন জায়গা আছে? ওই নাদান ছেলে বলতো নাই কোন জায়গা। কাবার ইমাম যদি বলতো আসো তো তোমাকে দেখে আমার মন ভরে গেছে, আমি তোমার সাথে কোলাকুলি করব, কাবার ইমাম নিজ থেকে যদি নিষেধ না করতো, এই বলদ হুজুর 3 জায়গায় কোলাকুলি করতো, 3 বাড়ি যেত। কাবার ইমাম যদি বলতো আসো আমি তোমার সাথে হাত মিলাবো, তাহলে 2 হাত দিয়ে মাথা নত করে এরকম ঝুঁকে উঠে বুকে থাপড়াতো, সবই ঠিক পায় যেত। এই বাচ্চা বলেটা কি? তারপরে যদি বলা যেত বলো তো দেখি আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারীকে কি বলে, বলতে পারতো না। বলো তো ঈমান ভঙ্গের কারণ কয়টি? ওই ছেলে বলতে পারতো না। পুরস্কার হাতের থেকে কারি নেই, হুজুরের ডাক দিয়ে পিটাতো আর বলতে নিরীহ বাচ্চাদেরকে ক্ষতি করতেছো কেন? এখনো তোর ফাউন্ডেশনে তৈরি হয় নাই। এ তো গাধা যেমন বই টেনে নিয়ে যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে মনে হয়, গাধার পিঠে যেমন কোরআন দিয়ে দেশে বোঝে না, লাইব্রেরির বই দেশে বোঝে না, এই তুলে দেশে বোঝে না। এ তো সেই হাফেজ হয়েছে যেখানে কোরআন পড়তে বলেন পড়ে চলে যাবে, কিন্তু আল্লাহ কোন জায়গা আছে সে ছেলে বোঝে না। তাহলে শিক্ষিত বলদ না মূর্খ বলদ? চালাক লোক আরেকবার বলেন তো কি বলদ? মূর্খ বললেন কেন আপনারা মুরব্বীরা বাবারা? মূর্খ হলে কোরআন মুখস্থ করতে সস্তা কথা নাকি? যে ব্রেন একদিনে 5 পৃষ্ঠা সবক দেয় ও বোঝে না? অবশ্যই শিক্ষিত, কিন্তু শিক্ষিত বলদ। যেই শিক্ষা আল্লাহর পরিচয় দেয় না, যেই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয় না, যেই শিক্ষা সালাফি মানহাজ বোঝায় না, ওটা হলো কুশিক্ষা, সুশিক্ষা নয়। বোঝা কি যাচ্ছে? পড়াশোনা তো সবাই করে, সব ডাক্তার ডক্টর জাকির নায়েক হয় না। কিছু ডাক্তার এমনও হয়, জিন হলো বাজে কথা, জিনের কথা তোমরা বলো না, দেখা যায় না আনসিন জিনিস তোমরা নিয়ে আইসাও, বলে নাকি? চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা বহু অংশে তারা আছে, তারা বলে জিন মানি না, জিন হলো সুপার ন্যাচারাল বিলিভ, এটা একটা অতিরিক্ত বিশ্বাস, এর কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা নাই। তারা বলে কিনা? তারাই বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে, কথাটা মানতে পারলাম না, এরা মিথ্যা কথা বলছে। বলেন না নাউজুবিল্লাহ। কেন বলছে? মুহাম্মদ এমন একটা কথা বলছে মানাই যায় না। বলছে তোমাদের খাবার পানিতে, চায়ে অথবা তোমাদের শরবতে যদি মাছি ঢুকে পড়ে, মাছি তারই এক টান দিয়ে ফেলা না দিয়ে মাছিটা আরেকবার চুবি তারপরে খাও। মাত্র 1926 সালের 22শে মার্চ পর্যন্ত তারা ঠাট্টা করছে আমাদের ধর্ম নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। তারা বলছে আরে পাগল না মাথা খারাপ, একটা খাবার ভিতরে পড়ে গেল মাছি, যেই মাছি পায়খানায় বসে, পেশাবখানায় বসে, যে মাছি তৈরি হয় হলো ময়লা থেকে, আবর্জনা থেকে। আর মুহাম্মদ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাছি যদি খাবার প্লেটে পানিতে পড়ে যায়, তাহলে ওই টান দিয়ে তুলে ফেলা না দিয়ে আর একবার চুবে তারপরে খাও। এই কি একটা কথা? ইসলাম এত খারাপ কেন? তখন এই কথার জবাব কি আপনার দাবা মুফতি দেশে? আপনার হুজুরকে বলা হয়েছিল উপমহাদেশের কেউ কি আসো, এদের মাসির হাদিসটা মুহাম্মদ বলছে, কথা তো মেলে না, এই কথা মিথ্যা কথা। তখন উপমহাদেশের দাবারা বলছিল আমাদের কাম আছে, আমরা তাবিজ লিখতেছি। তারপরে তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পুরুষের জন্য স্বর্ণ হারাম, এই কথা তো আমাদের চোখে ধরে না। কোন ফর্মুলায় কথাটা বলে দিল? সামর্থ্যবান একটা লোক গলায় একটা চেন দিতেই পারে, একটা বালা হাতে দিতেই পারে। এই আবার কোন জাতি কথা হারাম, হারাম মানে কবিরা গুনাহ, এটা কোন হিসাব? এত বড় পাপের কথা তিনি বলে দিল, এর তো কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা নাই। এই তোমরা কি উপমহাদেশের কেউ আসো নাকি? এই সোনার হাদিসটা ক্লিয়ার করবে। তখন এই উপমহাদেশ থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বড় বড় সাইকুল হাদিস বলছিল আমাদের কাজ আছে, আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, আগে এটা ক্লিয়ার করি। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে যারা প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তারা যাবে জাহান্নামে। এই কি একটা কথা? আমি টাকনুর নিচে কাপড় পরলে আমার মামাতো ভাই কি
আমার প্রতিবেশীর কি, এটা মানুষের কোনো হক নষ্ট হয় না, অন্য কোনো লোকের ক্ষতিও হয় না, আমি পায়জামা পরব তো মুহাম্মাদের কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা তো মেনে না, এই কারণে জাহান্নামে যাবে। তোমাদের জাহান্নাম কি এত সস্তা? সামর্থ্য থাকলে এই কথার ব্যাখ্যা দাও। উপমহাদেশের কেউ কি আছো? তখন এরা বলছিল আমাদের কাজ আছে, আমরা আরেকটু সময় নেব, এখনো ক্লিয়ার করতে পারি নাই, মিলাদ আমরা দ্বারা পড়বো না, বসে পড়বো। নাকি মিথ্যা বললাম? কারণ তখন তাদের হাতে কোরআন নাই, হাদিস নাই, আছে ফাদায়েলে আমল, আছে মকসুদুল মুমিনিন, আছে বেহেশতি জেবর, আছে তাজকিরাতুল আউলিয়া, আছে কাসাসুল আম্বিয়া। ও কি করে বুঝবে নাস্তিকের কথার জবাব কোরআনে আছে? বুঝবে কিভাবে? যখন তার দায়িত্ব হারায় ফেলেছে, বাঘের বাচ্চা যখন ছাগলের সাথে পানি খায়, সিংহের বাচ্চা যখন গরুর সাথে ঘাস খায়, তখন আল্লাহ দেখলো 20 বছর কিতাব পড়লো, 30 বছর বুখারী পড়লো, এত আশা করে যাদেরকে দিনের ওয়ারিশ করা হলো, ইলমের ওয়ারিশ, এরা তাদের দায়িত্ব হারায় ফেললো, কাজ তো হলো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কালো মানুষ, খাটো মানুষ, শেখ আহমেদ দিদাতকে রেডি করলো, সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিল। সুবহানাল্লাহ বললেন না? নাকি কাদাকাটি ওয়াজ শুনবেন নাকি? হ্যাঁ, তাহলে আপনারা জমি গেলেন, ঠিক আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই যে 3টা প্রশ্ন নাস্তিকরা বলতেছে কোরআন হাদিসে ভুল আছে, এগুলোর সমাধান কি শোনার দরকার আছে? আছে দরকার? বলেন তো প্রথমটা কি বলছিলাম দেখি। আপনি বলেন বাবাজি, আপনি বলেন কি ভাই, বলেন প্রথমটা কি বলছি? মাসি। গুরুত্ব দিচ্ছি যাতে স্মরণ থাকে, খেয়াল করেন। বলতেছে মাছি পানিতে ডুবে গেল, এমনি তো নোংরা হইলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আর একবার তুলি ভালো করে ডুবে দাও, তাই তো ময়লারও ডবল হলো। এটা হলো তাদের কথা। ওই কথা জবাব দেওয়ার মতো কেউ ছিল না। তখন শেখ আহমদ দিদাতকে আল্লাহ রেডি করছে। উনি যখন কবরের দিকে যাচ্ছে, তখন ডক্টর জাকির নায়েককে আল্লাহ রেডি করতেছে। সুবহানাল্লাহ। তখন বিদ্যাঙ্গন ডক্টর জাকির নায়েক চিৎকার দিয়ে বলল, কিছু সাথী বন্ধু তারা বলল, এই নাস্তিকরা, তোর মেশিনের দোষ আছে, ভালো করে পরীক্ষা কর। এই কাফের সম্প্রদায়, তোর ফরেনসিক ল্যাব এখনো উন্নত হয় নাই, কোরআন যত উন্নত, আরেকটু তদন্ত ভালোভাবে কর। করতে 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 অভিযোগ করার 17 বছরের মাথায় ফরেনসিক ল্যাবে মাছির ডানা 2 ডানা ঢুকায় দেখে, বাপরে বাপ, দুনিয়ার সমস্ত বিজ্ঞানী ফেল। এমন একটা চিকিৎসা বিজ্ঞানীর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, তাজ্জব ব্যাপার, আমরা কোনোদিন ভাবেই নাই। মাছির মতো একটা নোংরা জিনিসের এক পায়ে থাকে নোংরা, আর এক পায়ে থাকে হলো অসুখের চিকিৎসা, রোগ। আলহামদুলিল্লাহ। মাছির একটা ডানায় ময়লা, আর একটা ডানায় হলো ময়লা নিরামক ঔষধ। তখন তারা বলল, এই কথা 1450 বছর আগে লোকটা পাইল কোন জায়গা? যেই জিনিস গবেষণা করে বের করতে আমাদের মাথা টাক পড়ে গেল, শীতের দিনে পর্যন্ত আমরা ঘেমে যাচ্ছি। কোরআনে যদি একটা ভুল ধরতে পারি, দুনিয়ার শ্রেষ্ঠ মেডেল পাবো হলো আমি। কি বলেন? তারা তাজ্জব হয়ে শেষ পর্যন্ত স্বীকার করল, লাইসা হাযা কালামিল বাশার, অবশ্যই এটা মানুষের তৈরি করা কোনো কিতাব না, এটা হলো আমাদের রবের কথা। তাছাড়া 1450 বছর আগে প্লেন ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না, মোবাইল ছিল না, উন্নত চিকিৎসা ছিল না। একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির সাথে দেখা করতে লাগতো 3 মাস, পায়ে হেঁটে কষ্ট করে তার সাথে দেখা করতে গেছে। এমন একটা সময় এত বড় সাইন্টিফিক কথা, এত বড় বিজ্ঞানসম্মত কথা, এত বড় গবেষণার কথা মুহাম্মদ পাইল কোন জায়গা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর অভিযোগ কি? হ্যাঁ তো ভাই, একজনও যদি মনোযোগ দিয়ে শুনে হেদায়েত প্রাপ্ত হয়, অজানা জিনিসটা জানা হয়, আমরা সার্থক। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। আমার গতকালের মাহফিল শেষ একটা মুরব্বি বলতেছে, আল্লাহর কসম এই মুহূর্তে পীরকে এক বৈঠকে 3 তালাক দিলাম, জীবনে আমি আর পীরের মুরিদ হব না। আমি রানিং রসুলপুরের মুরিদ ছিলাম। জীবনের প্রথম ওয়াজ যে এইরকম হয়, আমি এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে শেখপাড়াতে জীবনের প্রথম শুনলাম। আপনি এখন সংখ্যা গুনবেন না, এই লোকটার দিক তাকায় বলবেন যে ওয়াজ সার্থক? একজন হলেই সমস্যা, অসুবিধা আছে? আল্লাহর কসম ওই লোক বলতেছে, পীর ছাড়াও জান্নাতে যাওয়া যায়, এই চিন্তাই আমার মাথায় ছিল না। আমি একটা নির্দিষ্ট পীরের আমল করি, চলি ফিরি। ওয়াজ নসিহত শোনার পর দেখলাম, পীর তো দাফন করার জিনিস, তো পুষে রাখার জিনিস না। দিলাম সারি, আজ থেকে কোরআন আর হাদিস মানবো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর অভিযোগ কি ছিল? 2 হাতে 2টা পোস্টার নাকি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতে দুইটা জিনিস ধরে বলেছিলেন, আমার উম্মতের জন্য আমি এই দুইটা জিনিস চিরতরে হারাম করলাম। কেউ বলেন তো, এদিক বলবেন না, সামনে থেকে বলেন কি কি পারেন না। ইন্নাহা দাইনি হারাম, তাসনিয়া, ইন্নাহা দাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য আমি দুইটা জিনিস হারাম করে দিলাম। এক, রেশমি কাপড়, দুই, স্বর্ণ। কি? স্বর্ণ, সোনা। এখন ওরা হাসাহাসি করে, এই কি একটা কথা নাকি? স্বর্ণ আমি নিলে আমার মানুষের ক্ষতি কি? এতে বানা কার কি হবে? ফরেনসিক ল্যাবে দিয়ে দেখে পুরুষের শরীরের যে স্কিন আল্লাহ তৈরি করেছে, যেভাবে তাদেরকে সিস্টেম করে আল্লাহ বানাইছে, এই ত্বকের সাথে স্বর্ণ সেট হয় না। লম্বা সময় ব্যবহার করার কারণে লোকটার স্কিন ক্যান্সার হতে পারে। বোঝা যাচ্ছে না? 3 নম্বর অপবাদ কি ছিল? টাকনুর নিচে কাপড় পরলে এখানে ইসলামের কি ক্ষতি আছে, এই কারণে জাহান্নামে যেতে হবে, এইটা তো আমাদের বুঝে আসে না। এই কথা মনে আছে তো? এটার কি ব্যাখ্যা শুনবেন? 1, জাগতিক, 2, পরকালীন। জাগতিকটা আগে শোনেন। ফরেনসিক ল্যাবে গবেষণা করে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে 177 জনের একটা বৈঠক করে তারা লিখিত ফতোয়া দিয়ে দিয়েছে। ফতোয়া মানে আবার এটা মনে করেন না, মানে চূড়ান্ত একটা সিদ্ধান্ত তারা দিয়ে দিয়েছে যে আসলে এই মুহাম্মদ যা বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা তারটাই চূড়ান্ত। এই মানুষের টাকনুর নিচের যে অংশ পুরুষের, এইটুকুনে গুরুত্বপূর্ণ হরমোন থাকে, যৌবন শক্তির একটা পাওয়ারের বিষয় ওখানে থাকে। সর্বদা যারা ঢেকে রাখে তাদের তুলনায় যারা ঢেকে রাখে না তারা হলো সবল। কি বোঝা যাচ্ছে? তখন তারা কি করলো? এখন লেখেন আমেরিকা, এখন লেখেন লন্ডন, এখন লেখেন ব্রিটেন, এখন লেখেন ওই আপনার ওই ইউরোপ আমেরিকার কথা, দেখবেন না ম্যাক্সিমাম যুবক ছেলের প্যান্টটা হলো মেলাখানি টাকনুর উপরে। দেখেন, নেটে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, টাকনুর উপরে। কিন্তু কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতে মুহাম্মাদি আমরা বুঝতে পারলাম না। এটা আমাদের লজ্জা। আমাদের ছেলেরা পরে টাকনু ঢেকে, আমাদের মেয়েরা বড় ফিরে টানি তুলে দিয়েছে। উল্টা হলো না? উল্টা হলো কিনা? তখন তারা বুঝে গেছে, তারা কিন্তু জান্নাতে যাওয়ার আশায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিন্তু টাকনের উপরে ওঠে নাই। তারা জাগতিক সুবিধা নেওয়ার জন্য তারা টাকনের উপরে পড়ছে। আর এই নাদাম জাতি আমরা, জাহান্নাম আমাদের সামনে, জান্নাত আমাদের সামনে, এত আশা থাকার পরেও, এত ভয় থাকার পরেও টাকনের উপরে কাপড় আমরা আদৌ করতে পারলাম না। এটা কি কষ্টের কিনা বলেন? আরো কিছু অভিযোগ কি শুনবেন নাকি? এটার আরেকটা ব্যাখ্যা হলো, টাকনুর নিচে যারা কাপড় পরে বাহ্যিক ভাবে বোঝা না গেলেও এটা অহংকার প্রদর্শনের একটা চিহ্ন। অহংকার কার চাদর? এই চাদর ধরে যদি কেউ টানে আর টাকনুর নিচে কাপড় পরে, তো একই কথা। কেন? এটা হলো অহংকার প্রদর্শন করার একটা অংশ। কি বলেন? আরেকটা অভিযোগ, তারা বলেছিল ওয়ায়ালামু মাহফিল আরহাম, সূরা লুকমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহস থাকলে তোমার উম্মত এই কথার জবাব দিক দেখি। এখানে কোরআনে বলা আছে মায়ের রেহেমে, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ আমরা আল্ট্রাসাউন্ড করে আমরা বাচ্চা জন্ম নেওয়ার, ডেলিভারি হওয়ার 6 মাস আগেই ঠিক পাইছি বাচ্চার পজিশন কি, বাচ্চা ছেলে নামে। তাহলে কোরআনের আয়াতটা মিথ্যা, এই কথা তারা বলছিল। জবাব কি শুনবেন নাকি? জবাব যাদের কাছে চাইছিল তারা তখন বলেন তো কি নিয়ে ব্যস্ত ছিল বলেন তো ভাই? তাবিজ, কুলখানি, মিলাদ দ্বারা পড়ব না বসি পড়ব, নবী নুন্না মাটি, বালা গালুলা বিকামালিহি, এইগুলো নিয়ে লম্বা সময় চর্চা করছে। আর ফার্সি কথা, ওই 14 বছরের একটা ছেলে মিরপুর বাড়ি, তার বাপকে আমার সামনে গাড়িতে পায় বলতেছে, আব্বা কথা তো গুরুত্ব দেন না, আজকে রফিক আঙ্কেলে পাইছি, তার মুখামুখি আপনাকে বলবো, আমাকে যে আপনি কওমি মাদ্রাসায় দিছেন, আমার 2টা বছর খালি ফিকা পড়ায়, আমি মূল কিতাব ধরবো কবে? পরে কিন্তু বলতে পারবেন না, বছরের পর বছর চলে যাচ্ছে, হাদিস বোঝো না কে, কোরআন বোঝো না কে, ফাদাইলে যে গুরুত্ব দেওয়া হয়, ফতোয়া আলমগিরিকে যে গুরুত্ব দেওয়া হয়, হিদায়াতে যে গুরুত্ব দেওয়া হয়, উল্টা পাল্টা জিনিসের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মূল কোরআন হাদিস পড়ার আমার টাইমই তো পেনাই নেই। ফার্সি কিতাব, উর্দু কিতাব, ওই বিদেশি ভাষা আমাদেরকে এমন ভাবে মগজে ঢুকাচ্ছে, আব্বা আমি কিন্তু 2-2.5 বছর কিন্তু আমি কোরআন হাদিসের কাছে যাবিরই পারতেছি না। আমি প্রশ্ন করলেই হুজুর বলে চুপ করো, নফল আদায় হলে মানসুখ হয়ে গেছে, থুই দাও, থাক থাক, এর পৃষ্ঠা বাদ দাও। আমি যদি বলি যে আমিন বললে গুফির আলহমা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ ক্ষমা হয়ে যায়, ইমামের আমিন আর ফেরেশতার আমিন আর মুসল্লির আমিন মিলে গেলে অসুবিধা কেমন করলে, কথা কই না, টিকা আছে পরে কথা কই।
যখনই আমি প্রশ্ন করি বলে যে প্রশ্ন করা যাবে না, এর দলিল আছে বলে আলাদা করে সরাফিয়ে সব বুখারি ধরতে দেয় না। বুখারি ধরতে দেয় হলো ওই যে আজিজুল হকের বুখারি। তখন ওই বাপ বলতেছে, কথাটা তুই মাঝে মধ্যে বলিস, আজকে একটু গুরুত্ব দিলাম। আমি বললাম যে এটাই হলো অবস্থা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই হলো বাচ্চাদেরকে এই মাযহাবমুখী, তরিকামুখী, ফিকমুখী, দিনমুখী না। ওয়ায়ালামু মা ফিল আরহামের জবাব এই বাচ্চা কে দেবে? যেই বাচ্চা মনসের পাগলের গল্প শুনছে, বাদশা আলমগীরের মিথ্যা গল্প শুনেছে, শাহজালালের গল্প শুনেছে, মঈনুদ্দিনের গল্প শুনেছে, পীর ফকিরের গল্পকে ধর্ম মনে করছে, ও কি করে বুঝবে সূরা লুকমানের এইটার ব্যাখ্যা কি করে দেব? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন তোমরা কোরআন গবেষণা করো না? কেন তোমরা ফিকির করো না? আছে নাকি কোরআনে? অথচ কে গবেষণা করে, কে চিন্তা করে? চিন্তা করা আলারা ঘরে বসে গেছে। তখন নাস্তিক ইহুদিরা কোরআন নাজিদের উপরে আর হাদিসের উপরে তারা অপবাদ দেয়, দেয় কিনা? কেউ যখন জবাব দেয় নাই, তখন দাঁড়িয়ে গেল ডক্টর জাকির নায়েক, দাঁড়িয়ে বলতেছে, শোনো পৃথিবীর খ্রিস্টানরা, ওয়ায়ালামু মা ফিল আরহাম এইটার দুইটা ব্যাখ্যা। এক, ছেলে নামে এই কথা আল্লাহ বলে নাই, তুমি বললা প্রথম। দুই, তুমি যখন গবেষণা করতেছো, তুমি যখন এই মহিলার পেটটা পরীক্ষা করতেছিল, এই মার পেটটা, তখন তো অলরেডি বাচ্চা দিয়েই দিয়েছে। তো দেহা জিনিস দেখি তো যে কেউ বলতে পারে, দেওয়ার আগে কি হয়েছে তা বলো। শুক্রাণু দেখে বলো, মাংস পিণ্ড দেখে বলো, কতগুলো ধাপ পার করে তারপরে একটা গঠন নিয়েছে, ওইটা দেখে দেখে তো যে কেউ বলতে পারে। ক্ষমতা থাকলে ওই প্রথম মাসে বলো তো দেখি। জবাব বন্ধ। দুই, সর্বসম্মতিক্রমে সবচেয়ে বিশুদ্ধ মত, এখানে আল্লাহ ছেলে মেয়ের কথা বলে নাই, এখানে তকদিরের কথা বলছে। এই বাচ্চা কি হবে বড় হয়ে, তার অবস্থান বা তার পরিস্থিতি, এটা কে জানে? আবার বলতেছে, ঠিক আছে এইটা নয় পার পায়ে গেলেন, আর একটা কোরআনে ভুল আছে। কি? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। কিন্তু আবহাওয়া বার্তার মাধ্যমে আমরা 7 দিন 10 দিন আগেই বুঝতে পারি আগামী 17 এপ্রিল রোজ রবিবার বিকাল 4টার পর থেকে কুয়াশা ঘন ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, ম্যাক্সিমাম হয়ও তাই। কি এখন এটা কি ব্যাখ্যা দিবেন? এই ব্যাখ্যা যারা দেবে তারা কোরআন হাদিস পড়ার লোক হওয়ার কথা না। কোরআন হাদিস পড়ছে 30 বছর, 50 বছর, 40 বছর, পরি খালি তাবিজ লিখতেছে খালি। তে বলত কি বোঝে? তখন প্যান্ট শার্ট পরা লোকটা দাঁড়ায় গেল, শোনো গবেষণা করো কোন জায়গা থেকে? বলে আকাশ থেকে। করে হারে কানা, আকাশের পর কত হাজার কোটি কিলোমিটারের উপরে আমার রব থাকেন, এটা মানুষ কোনোদিন বলতে পারে না। ওই দেখে দেখে উপরে দেওয়া জিনিসটা দেখেও বলতে পারে। মেঘ দেখে বৃষ্টি কোনো কেন? আগামীকালকে বৃষ্টি হবে কনফার্ম করে দাও। একেবারে আকাশ যখন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রোদের তীব্রতা আছে, এই সময় সাহস করে বলে দাও তো দেখি, যতই রোদ দেখো কাল বৃষ্টি হবেই হবে 11টার সময়, বলো দেখি কেমন পারো। বলে যে না, তা তো সম্ভব না। তো বলে যে কোন রকম আলামত ছাড়া যিনি ঝরঝর করে বৃষ্টি দিতে পারে তিনি হলে আমার আল্লাহ। কঠিন শীতের ভিতরে হঠাৎ করে রাতারাতি কঠিন গরম দিতে পারে, এর নাম হলো আল্লাহ। একটা কবর দিয়ে আসলে 6 মাস পর ওইর পর আরেকটা কবর হবে, কবর ভেঙে যাবে, ঢসকে যাবে, এটা হলো রিয়েলিটি। কিন্তু বিবাদানিকালি তাকুন আলিমান খলফাকা আয়া, ফেরাউনের মতো গুন্ডাকে আমি আল্লাহ হাজার হাজার বছর আগের লাশ এখনো অক্ষত রাখছি, যাতে মানুষ নিদর্শন হিসাবে দেখতে পারে। আম গাছে পেয়ারা আল্লাহ দেয় না, নারকেল গাছে জব আল্লাহ দেয় না, খেজুর গাছে আল্লাহ কোন সময় পেয়ারা দেয় নাই। এটা হলো রিয়েলিটি। আল্লাহ নিজেও নিয়মের ব্যতিক্রম করতে চান না, তবে ব্যতিক্রম তিনি করতে পারেন, এই ক্ষমতা তার আছে কিনা? আছে কি? আল্লাহর এই ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ ফেরাউনকে ডুবায় মারছে, মুসা নবীকে একই পানির ভিতর দিয়ে রাস্তা বের করে দিয়েছে, ওই আল্লাহ আজও ওই রকমই আছে। যেই আল্লাহ সাবাতু আবওয়াব, 7টা বড় বড় দরজা, বিশাল বড় বড় তালা, একটা রাজা আজাদ মিশরের আজিজ মিশরের বাড়িতে তালা, এটা ফকিন্নি আমার মতো লোকের বাড়ির দরজা না, এটা হলো রাজার বাড়ির দরজা। সেই রাজার বাড়ির 7টা বড় বড় দরজায় তালা ঝুলতেছে, জানার পরেও জানেও যে চাবি আমার কাছে নাই, তাও জুলাইখা থেকে বাঁচার জন্য, যদিও জুলাইখা শব্দটা হুবহু কোরআন হাদিসে এই নাম আছে, আমরা খুঁজে পাই না, একটা মহিলা, কিন্তু আমাদের সমাজে এটা মিলানোর জন্য ইউসুফ জুলেখার গল্প বলে, বলে কিনা? তো
তো জুলাইখার চক্রান্ত থেকে বাঁচার জন্য, জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ ভরসা বলে জোরে করে দৌড় দিল। আল্লাহ তালা যুক্ত বড় বড় 7টা দরজা তালা চাবি বিহীন খুলে দিয়েছে। ওই আল্লাহ আজ ওই রকমই আছে না কম বেশ? একই রকম আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মের ব্যতিক্রম করতে চান না, তবে তিনি ব্যতিক্রম করতে পারেন কিনা?